পাইলেন, শুনতে পাইলেন উনি ব্যবসার কাজে এসেছিলেন, তিজারাতের কাজে। শুনতে পাইলেন এই জমিনের মধ্যে এক আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীর দেখে নাই, নবীর কোনোদিন দেখে নাই, নবীর জন্য এমন পাগল হয়ে গেছে। এমন পাগলের সন্তান আবু বকর ডাকতে বলে, ভাইরা রে, তোমরা কি শুনাইলা আমারে? এমন একজন আশিকে রাসূলের কাছে আমার লয়ে যাও, আমি যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, নবী গো, আপনারে আমরা দেখে ঈমান আনছি, দেখি ভালোবেসেছি। বেলাল তো আপনাকে দেখে নাই গো নবী, এই বেলাল আপনার প্রেমে এত পাগল। নবী গো, আপনার প্রেমে এত পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, করে বলেন প্রেম তো মরে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না বাবা, জোরে মহব্বত করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী, মায়ার নবী, আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে নবী কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধন। ও বাবার একটু চোখের পানি ছেড়ে কান্দার বড়, কারণ নবীর প্রতি সাহাবীদের প্রেম। আমরাও নবীর ভালোবাসি, আশিকে রাসূল। এ মুসলমান, কোন শুনে রাখো, শুনে রাখো, আশিকে আউলিয়া, আশিকে রাসূল পাগলেরা কান্দে, চোখের পানিগুলো ফেলায় ফেলায় বলেন, আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব। দয়াল নবী, আমার জানের জান, নবী গো, আমার জানের জান, আপনি বীর কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা। বাবারে, চোখের পানি সারের কাজে লাগবে। মাহফিলে হাসির জায়গা না, মাহফিলে চোখের পানি ফেলার জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা
মোহাম্মদ এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের খবর পা চলে আসেন উমাইয়ার রাজ্যে গো। এসে দেখে বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়া পাথর চাপা দিয়ে ধরে বেঁধে রেখেছে। আবু বকর একটা দূরে যাইয়া উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি জানি আপনি জ্ঞানী মানুষ, এখন দেখলাম হযরত বেলাল সে আপনার কিনা গোলাম। এই বেলালকে জমিনের ভিতরে এমন কায়দা রেখে দিয়েছেন, এখনো তার জবান দিয়া কালেমা বাইর হয়। সে তো আপনাকে খোদা বলে মানে নাই, সে তো আপনাকে মালিক বলে মানে নাই, এই জন্যই তো তাকে এরকম ধরে রাখছে। হযরত আবু বকর ডাকতে বলল, উমাইয়া, যে ব্যক্তি আপনার অনুকরণ করে না, যে ব্যক্তি আপনাকে নেতা বলে মানে না, যে ব্যক্তি আপনার কমান্ড মানে না, তাকে যদি আপনার রাজ্যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনি পরাজয় মানলেন। ওরতে যদি আপনি সে আপনার রাজ্যে মারা যায়, এরপরে অসংখ্য গোলামের আপনার বিরোধিতা করবে গো, আপনার অবাধ্য হয়ে যাবে, আপনার জমিনে তাকে মরতে দিবেন না। উমাইয়া কয়, বাবা রে, তুমি তো ঠিকই বলেছো, আরে যেহেতু আমার কথা অনুকরণ করে না, আমার মানে নাই, ওই ব্যক্তি আমার রাজ্যে আমার সীমানায়, তাকে মরতে দিব না। ডাকতে বলে, কোথায় আমার রাখালেরা, কোথায় আমার কর্মচারীরা, শোনো, বেলালকে হাতে পায়ে রশি বাঁধায় অবস্থায় টানতে টানতে আমার রাজ্য ছেড়ে দূরে ফেলায়া দাও। আবু বকর বলে, ভাই উমাইয়া, আমি একটা কথা বলি শোনেন, আমি এসেছিলাম ব্যবসার কাজে আপনার মহল্লায়, এখন দেশে যাব ফিরে, যদি বেলালকে আমারে দিয়া দেন আমি নিয়ে যাব, যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি বেঁচে থাকে তাহলে আমি ওর কর্মচারী বানায় রাখবো। উমাইয়া কয়, লইয়া যাও। বলে, লই, তাড়াতাড়ি সরাও। আবু বকর বলে, তা হবে না, আমি কিছু দিনার দিব আপনাকে, কারণ এই দিনারের বিনিময়, কারণ আপনি কিনা গোলাম, আপনি টাকা দিয়ে কিনেছেন, দিনার দিয়ে কিনেছেন। যদি আবার দাবি করেন, যদি ভালো হয়ে যায় আবার দাবি করেন আমার রাখা, আমার মালিক বলে, তাহলে হবে না। এই নেন। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি দাও। উমাইয়ার কাছে কিছু দিনার দিয়া বেলালকে কিনে ফেললেন। বেলালকে নিয়ে আবু বকর এক দড়ি ছুটলেন, যা বেলালের বুকের ভিতর থেকে যখন পেরেকটা টানতে বাইর করেছে, বেলালের জবান দিয়ে স্পষ্ট বাইর হয়ে গেছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালের হাতে পায়ে রশি গুলো খুলে দিয়েছে, বেলাল উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না বেলাল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বুকের সঙ্গে টানতে উঠা নিয়া বলে, বেলাল রে, তুই এত পাগল কেন রে? বেলাল কার জন্য পাগল? বলে, আপনি কে গো? বলে, আমি আবু বকর সিদ্দিক, আমি নবীর পাগল রে। বেলাল বলে, আবু বকর রে ভাই, আবু বকর, তোমরা আমার নবীকে দেখছো শরীয়তের চোখ দিয়া, আমি বেলাল জীবনে নবীরে দেখি নাই, আমি না দেখে নবীর প্রেমে পাগল হইয়াছি রে। লইয়া যাও, লইয়া যাও, আমার একটু নবীর কদমের মধ্যে জোরে বলেন মারহাবা। আমারে নি লইবারে কদমে, আমি নবীর প্রেমে আকুল, আমি নবীর প্রেমে আকুল, আমারে নি লইবারে বইনা দূর মদিনাতে আসেন নবী আমার, আরামে ঘুমাইয়া
ইয়ারামে গোমাইয়া এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে বসিয়া। এই নোয়াখাল ভাসি কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। কোথায় আমার রাসূল, কোথায় আমার প্রেমের রাসূল, আমারে নি লইয়া দাও গো দূর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ শোনো গো। হযরত বেলালকে বুকের সঙ্গে টান দিয়ে আবু বকর বলে, বেলাল চল যাই, চল যাই। রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমের মধ্যে এমন একজন আশিকে রাসূল আসছে, জীবনে কোনোদিন আপনাকে চোখ দিয়ে দেখে নাই, সেই লোকটাকে আপনার কদমের মধ্যে আনতে চাই। নবী বলে, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। রাসূলের কদমের মধ্যে বেলালকে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীর কদম মোবারক পা বেলাল ফুপা ফুপা কান্দে। ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য নবী গো। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে নিয়ে দেখে সমস্ত গা দিয়ে রক্ত ঝরে রে। বেলালের গায়ের কষ্ট বড়, বেলালের গায়ের চামড়া গুলো চলে গেছে, বেলালের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সব জায়গা দিয়ে রক্ত পানি বাইর হয়। বেলালকে রাসূল বুকের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। আল্লাহ, নিষ্ঠুর মানুষেরা কেমনে আঘাত করেছে আমার বেলালের গায়ে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে আয়। আমার নবীজি বেলালকে কালেমা পড়ায় দেয়। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ কালেমা পড়াইছে। বেলাল কালেমা পড়া পড়া আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আমার কদমের মধ্যে থাকো। রাসূলের কদমের মধ্যে থাকা পাওয়ার বেলাল কিছুদিন পরে পুরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই পরশ পাথরের হাত পায়া, রাসূলুল্লাহর রহমতের হাত পায়া বেলাল পুরো সুস্থ। সপ্তাহখানেক হয়ে গেছে, বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। আমার নবীজির কদমের মধ্যে খালি বেলাল ঘোরাঘুরি করে। রাসূলুল্লাহ বলে, বেলাল এত গরু কেন? কয়, হুজুর আমি জীবনে তো আপনাকে দেখি নাই, না দেখে আমি আশিক পাগল হয়ে গেছিলাম। জীবনে খোদাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, না দেখে আপনার প্রেমের মালা পড়ার কারণে যত যন্ত্রণা পেয়েছিলাম, আপনার ভালোবাসা পায়া সব ভুলে গেছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলবে সুবহানাল্লাহ। আমার নবী বলে, বেলাল তোমাকে আমি নবী আমার কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম গো। যতদিন মন চায় তুমি থাকবে আমার কদমের মধ্যে। রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। একটু জোরে বলা যাবে না? অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর।
ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। জোরে জোরে বলা যাবে না মদিনা, মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা, অসংখ্য মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। অসংখ্য মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা। জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি। ওরে কারণে বলো মানুষ বানাইছে আল্লাহ, ওগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আল্লাহ বানাইল আসমান, সবাই বলেন না আল্লাহ বানাইল আসমান, অগয়ার বানাইল রাত্র আর দিন। আর মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, বলো মর নবীকে প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ, ওগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কত, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দর। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে এই দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ, কিন্তু জবান দিয়া কালিমা চলে গো। বকরিগুলো লইয়া যায়, বেলাল আসতে পারে না রে। বেলাল জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। রাখালিরা ডাকতে বলে, বেলাল রে তুমি এই বাক্যগুলো ছেড়ে দাও, তুমি তো না খেয়ে মারা যাবে। বেলাল বেলাল ডাকতে বলে, বন্ধুরা রে তোমরা শোনো, এই আসমান জমিনের সব কিছুর মালিক আমার রব। আমি বুঝতে শিখেছি, বুঝতে পারি, সুতরাং সবই কিছু ছেড়ে চলে যেতে হবে রব্বে কারিমের দেশে। কুল্লু মান আলাইহা ফান
আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও যুবক, দেলের কান্ডা লাগা শোনে না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়া তামা বানায়া দিব। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। বেলালও রয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বেলাল কি ভাবনা যে সব কিছু তো শেষ করে দিবে আল্লাহ, আমি বেলালও শেষ হয়ে যাব, থাকবে কি আল্লাহ? আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে, আমিও থাকবো হাবিবের ভালোবাসা, নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে। বেলাল অন্তর ভিতর ঢুকছে কেমন প্রেম! আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বন্ধ করার পর বেলালের আরো স্পিরিট বাড়ছে, আরো জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাদস্যবান, কি পাগল! আরো জোরে জোরে পড়ে। এ মুসলমান, গভীর মনোযোগ। খবর চলে গেল, সবাই যায় নালিশ দেয় উমায়ের কাছে, মাইয়া এই পাগলটা তো সর্বনাশ করে দেয়, এই পাগলটা তো কালেমার পাগল হয়েছে, এমন পাগল এই কালেমা এত জোরে জোরে পড়ে আমাদের বকরিগুলো সব তাকায় থাকে, আমরা রাখালেরাও স্থির থাকতে পারি না। এর বেলালের আওয়াজ আগের চাইতে বেড়ে গেছে, জবান দিয়ে আরো জোরে জোরে কালেমা পড়ে। বেলালকে ডাক দেয়া না হলো, বেলাল তোরে বড় মায়া করি রে বেলাল, বেলাল রে তুই আমার কিনা গোলাম, তোরে আমি করাই করেছি রে বেলাল। ও বেলাল, আমি তোর মালিক, বেলাল রে তোর কাছে জানতে চাই, বেলাল তোর রব কে? বেলাল বলে আমার রব আল্লাহ। এ বেলাল, তোর মালিক কি? বলে ও মালিক আমার আল্লাহ। বেলাল, তোর কে খাওয়ায়? বলে আমার আল্লাহ। তোর কে বাসায় রাখছে? বলে আমার আল্লাহ। তোর কে সবকিছুর মালিক? আমার আল্লাহ। বেলাল ডাক দে, কমাইয়া আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিককে? বলে আমার মালিক আমি নিজে। বেলাল রে, বেলাল বলে ও মায়া আপনার কে খাওয়ায়? বলে আমার খাওয়া আমি খাই, সব কিছুর মালিক আমি। বেলাল কয় না 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 না, এই সবের মালিক হলো আমার রব্বে কারিম। জোরে বলেন মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো। সবাই বলেন প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, বলো পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না,
ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হল ফুল বাগিচায়, আগুন হল ফুল বাগিচা, পশম কেন পড়ে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো, আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হল না, প্রেম তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন মারহাবা। সব শেষ। প্রেম কাকে বলে? আল্লাহর সঙ্গে যাদের প্রেম। এর মধ্যে অনেকেই সারাদিন ভ্যান চালাইছেন, রিক্সা চালাইছেন, কাজ করছেন, মাঠে কাজ করছেন, কিন্তু আল্লাহ রাসূলের কথা শোনার জন্য পাগল হয়ে বসে আছেন। এমনও মানুষ বাড়ি ঘুমাইছে কিন্তু বসতে পারে না, ঘুমাই আছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ছেড়ে দাও, ছেড়ে দাও, জলদি করে ছেড়ে দাও, তোমার জবান থেকে ওই বাণীগুলো মুছে দাও। বেলাল বলে, উমাইয়া রে, জীবন যদি চলে যায় তবু ছাড়তে পারবো না। বেলালকে প্রহার করা শুরু করলো, চাবুকের আঘাত বেলালের গায়ের মধ্যে মারা শুরু করল। প্রতিটা চাবুকের আঘাতে বেলালের গা থেকে গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। বেলাল কান্দার ডাকতে বলে, মাইয়া রে, তুমি মারতে মারতে যদি তুমি আমার শেষ করে দাও, তবু আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়। উমাইয়া বলে, বেলাল রে, ও বেলাল, তুই তো মারা যাবি। বেলাল বলে, মারা যদি যায় কোনো দুঃখ নাই, তবু মধুর কালেমা ছাড়তে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে মেরে জমিনের মধ্যে ফেলে রাখলো। উত্তপ্ত মরু প্রান্তরে বেলাল, ওই বেলালকে তেজি ঘোড়ার পিঠে বান্ধিয়া, বেলালকে উত্তপ্ত গরম বালুর মধ্যে, উত্তপ্ত পাহাড়ি অঞ্চল দিয়া বেলালকে টানা হলো ঘোড়ার পিছে বান্ধিয়া। বেলাল তবু কালেমা পড়ে, চোখের পানি ছেড়ে বলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। বলেন জোরে জোরে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার।
এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের আপনার আমার জীবনের মালিককে আরো জোরে বলেন মালিককে বেলাল ডাকতে বলে রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার এই কালেমার মালাটা পড়ছি আমি যত পাও যন্ত্রণা দাও গো তুমি বলো যত পাও এই মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পাও যন্ত্রণা দাও গো তুমি বলো যত পাও এ রহিম কালেমার মালাটাও পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এই মানি না হর যে মানি না হর যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত যন্ত্রণা দেও গো তুমি জোরে বলো মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার ও মায়া এত যন্ত্রণা দেয় রে বেলাল জমিনের মধ্যে পড়িয়া কাঁদতে ডাকতে বলে রব্বে করিম আমি বেলাল যদি মারা যায় দুনিয়ায় কোনো দুঃখ নাই আমি বেলালের জবান থেকে কালেমা উঠে নিও না রে আল্লাহ বেলালের হাতে পায়ে রশি বাঁধিয়ে বেলালকে রাখছে জমিনের মধ্যে ফেলিয়া বেলালের এক ঘোষণা করে দিল নমায়া শোনো যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত বুকের পাথর কেউ নামাবে না বেলালের হাতে পায়ে রশি দিয়া জিহ্বার মধ্যে পেরেক লাগাইয়া বেলালকে মরপ্রান্তরে ফেলে রাখছে বেলাল খবর আসলো যদি বেলাল যদি তার রবকে ভুলে যায় যদি কালেমা ছেড়ে দেয় তাহলে বেলালকে তোমরা ছেড়ে দিও আর বেলাল যতক্ষণ পর্যন্ত জবান দিয়ে এই বাক্য পাঠ করে বেলালের শাস্তির মাত্রা কমবে না এইভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে বুকের উপর থেকে পাথর সরাবে না বেলাল যতক্ষণ পর্যন্ত আমি উমাইয়াকে খোদা বলে মানবে না বেলালকে ততক্ষণ পর্যন্ত সাথ দেওয়া যাবে না জোরে জোরে বলো আল্লাহু আকবার বেলালের জবান দিয়া শুধু বাইরে আওয়াজ ইল মুসলমান আহাদ আহাদ শব্দটা উচ্চারণ হয় বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ বাক্য উচ্চারণ হয় গো বেলাল জমিনের মধ্যে পড়ে আছে এ মুসলমান শোনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা